নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমলকির আচার। এটা বানানো খুবই সহজ, আর এই শীতের সময় আমলকি খাওয়া খুবই ভালো। এর জন্য নিয়েছি আমি বেশ অনেকগুলো আমলকিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আমলকি সেদ্ধ করা যে জলটা ছিল সেটাকে আমি ফেলে দিলাম। এবার আমলকির মধ্যে থেকে দানাগুলোকে বের করে নেব। খুব সহজেই দানাগুলো বেরিয়ে আসে। মিডিলটা ধরে একটু চাপ দিলেই দানাগুলো মাঝখান থেকে দারুণ সুন্দর হয়ে বেরিয়ে আসছে। এইভাবে প্রত্যেকটা আমলকির থেকে দানাগুলো বের করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে নেব। খুব বেশি আবার মেখে নেব না, ওই মিডিল থেকে একটু চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। দেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এবারে তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন আর সেদ্ধ করে রাখা আমলকিগুলো। এবারে ওই ধরো 1 থেকে 1.5 মিনিট মতো আমলকিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন যেহেতু শীতকাল, তাই সহজেই বাজারে তোমরা আমলকি পেয়ে যাবে। আর এই সময় আমলকি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তাই যারা কাঁচা আমলকি খেতে পারো না, অবশ্যই তারা এইভাবে কিন্তু আচার বানিয়ে খেতে পারো। আর এই আচারটা খাওয়া খুবই উপকার। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তবে মাঝখান থেকে একটু চারিদিক থেকে ফাঁকা করে দিয়ে দিলাম কিছুটা হিং। এবারে সমস্ত কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেন এর মধ্যে অ্যাড করলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এবারে আরও ওই 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াবো না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। খুব বেশি নয়, একদমই অল্প। যখনই ফুটতে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম গুড়। তোমরা চাইলে এখানে চিনি বা বাতাসা যে কোনো কিছু মিষ্টি জাতীয় ব্যবহার করতে পারো, তবে আমি এখানে ঝোলা গুড়টাই ব্যবহার করেছি। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ফুটতে দেব বেশ খানিকক্ষণ। ঠিক যখন ঝোলটা এই রকম অবস্থায় চলে আসবে, একদম মাখা মাখা, ঠিক সেই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে দেব। ঠান্ডা হলেই তারপরেই কিন্তু তুলে নেব। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা জমেও গেছে। ঠিক এই রকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এবারে আমি কড়াই থেকে তুলে নিলাম। এটা তোমরা শুধুও খেতে পারো, আবার শেষ পাতে ভাতের সঙ্গেও খেতে পারো। দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজ তবে আসি, বাই বাই।